জেলা শাসক ও মন্ত্রী জাভেদ খানের উপস্থিতিতে জরুরি ভিত্তিক আলোচনা হয়েছে। রেমাল নিয়ে সাগরে বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়। রেমালের আশঙ্কা, ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে এবং জেলা শাসক ও মন্ত্রী জাভেদ খানের উপস্থিতিতে জরুরি ভিত্তিক আলোচনা হয়েছে। রেমাল নিয়ে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। এর মধ্যে আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে বৈঠক হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়কে সামনে রেখে, এবং আমাদের মাননীয় জেলা শাসক, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের মাননীয় মন্ত্রী জাভেদ খান, তাদের উজ্জ্বল উপস্থিতিতে জরুরি ভিত্তিক আলোচনাতে বিশেষ করে এই যে সুন্দরবনে আছড়ে পড়তে পারে, যদিও বলা হচ্ছে বিভিন্ন সময় তার গতিপথ পরিবর্তন করছে, কখনো কখনো আবার বলা হচ্ছে যে বাংলাদেশের পরে আছড়ে পড়তে পারে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই সুন্দরবন এলাকার যেগুলো যদি সেরকমই কোনো হয়, প্রাকৃতিক ঘূর্ণিঝড় যদি সেইভাবে ঘূর্ণাবর্তে পরিণত হয়, জলোচ্ছ্বাস যদি হয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে যে সমস্ত আমাদের ফ্লাড সেন্টারগুলো হয়েছে সেগুলোকে তাদের সরিয়ে আনা, এবং বিশেষ করে বিভিন্ন হাই স্কুলগুলো, কিন্তু ইতিমধ্যে হাই স্কুলগুলোতে একটা সমস্যা হয়েছে যে এই নির্বাচন থাকার জন্য বহু হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল সেগুলোতে ওদের তাদের সেন্ট্রাল ফোর্স আছে। তবুও সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিটি ব্লক অফিসে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেচ দপ্তরও অ্যালার্ট রয়েছে, এবং সেচ দপ্তর ইতিমধ্যে তারা পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করেছে যেগুলো ভালনারেবল পয়েন্ট, যাতে মানুষের কোনোভাবে অসুবিধে না হয় সেদিকে সেচ দপ্তর এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তর এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট একত্রিত হয়ে এই প্রাকৃতিক বিপর্যয়ের বিষয় নিয়ে তারা প্রস্তুত রয়েছে। সাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।